ভগবানের প্রতি বিশ্বাস বিষকেও চরণামৃত বানিয়ে দিতে পারে। হ্যাঁ, মীরাবাইকে যখন তার রাজকর্মচারীরা এসে একটি বিষের বাটি দিয়ে বলেছিলেন যে এটি গিরিধারীর চরণামৃত, তখন মীরাবাই অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং যখন সেই বিষটিকে পান করতে যায় চরণামৃত ভেবে, তখন একটি দাসী এসে মীরাবাইকে বারবার করে নিষেধ করতে থাকে যে রানীমা, এই বিষটি আপনি পান করবেন না, এটি কোনো চরণামৃত নয়, এটি হচ্ছে একটি বিষাক্ত বিষ। অপর দিক থেকে রাজকর্মচারীরা বারবার করে বলতে থাকে যে না, এটি কোনো বিষ নয়, এটি হচ্ছে গিরিধারী চরণামৃতই। আর ঠিক এই কথাটি শুনে রানীমা আত্মহারা হয়ে গিয়ে গিরিধারী চরণামৃত ভেবে সেই বিষটিকে যখন পান করতে যায়, সেই দাসী চিৎকার করে সেই বিষের বাটিটিকে সরিয়ে নিতে যায়। কিন্তু তখন সেই দাসীকে মীরাবাই কি বলেছিল জানেন? দাসী, তুমি শুনতে পাচ্ছ না? এটা আমার গিরিধারী চরণামৃত। এই বলে সে তৎক্ষণাৎ সেই বিষটিকে পান করে নেয়। এবং আশ্চর্যের বিষয় কি জানেন? সেই বিষটি পান করে রানীমায়ের কোনো কিছু হলোই না। সে আরও আনন্দে আত্মহারা হয়ে গেল এবং সুস্থ সবলভাবে ভজন করতে লাগলো আর হরিনাম সংকীর্তনে মেতে উঠল। আর এই জিনিসটা দেখে প্রত্যেকে তো তাজ্জব হয়ে গেল। এটা কি করে সম্ভব? এত শক্তিশালী বিষাক্ত বিষ পান করেও এত সুস্থ এবং বেঁচে থাকতে পারে? হ্যাঁ, এটাই হচ্ছে ভগবানের প্রতি অগাধ বিশ্বাস, প্রেম, ভক্তি এবং ভালোবাসা ও ভরসা। যদি আমরা ভগবানকে বিশ্বাস করে নিজের সমস্তটুকু আত্মসমর্পণ করে দিই ভগবানের কাছে এবং জীবনের সুখ ও দুঃখকে মেনে নিই, তাহলে আমাদের জীবন পরিবর্তন অবশ্যই হবে। সাথে আমরা জীবনের অভ্যন্তরে এক আলাদাই প্রকৃত শান্তি অনুভব করতে পারবো। তাই আজকে জোরসে বলুন হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল।